নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসে, সেগুলো তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো এবং বেশ কয়েকটা আপডেট বেরিয়ে আসে, সেগুলো তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি আমরা কথা বলি আনোয়ার আলীকে নিয়ে, তো আনোয়ার আলীকে নিয়ে আজকে হিয়ারিং ছিল পিএসসি কমিটিতে। তো আজকে যে মিটিংটা ছিল সেটা হয়েছে, কিন্তু সেই মিটিংয়ের পর পিএসসি কমিটির তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি তেমন কিছু জানানো হয়নি। তো যেটা শোনা যাচ্ছে যে আজ না হলে কাল পিএসসি তরফ থেকে কিছু জানানো হবে, এরকমই আপডেট বেরিয়ে আসে। আনোয়ার আলীকে নিয়ে আজকের মিটিংয়ে যেসব আলোচনাগুলো হয়েছে, তবু যে খবরগুলো বেরিয়ে আসছে সেগুলোই তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। আনোয়ার আলীকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে দিল্লি এফসি তারা আজকে পিএসসির কাছে আবেদন করেছে যে যেন আনোয়ার আলীকে দিল্লি এফসিতে খুব তাড়াতাড়ি ফেরানো হয়। তো সেটা নিয়ে দিল্লি এফসি পিএসসির কাছে আবেদন করেছে। ইস্টবেঙ্গল এফসি ও দিল্লি এফসি এই দুই ক্লাবই তারা পিএসসির কাছে এটা নিয়ে আবেদন করেছে যে যেন আনোয়ার আলীকে খুব শিগগিরই দিল্লি এফসিতে ফেরানো হয়। তো সেই জন্যই তারা পিএসসির কাছে আবেদন করেছে। এরপর ব্যাপার হলো এটাই যে দিল্লি এফসির এই আবেদনে ইস্টবেঙ্গল এফসি সম্মতি দেওয়ার কারণ হলো এটাই যে যদি পিএসসি আনোয়ার আলীকে দিল্লি এফসিতে ফিরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়, তাহলে আনোয়ার আলীকে পার্মানেন্টভাবে সাইন করানোর জন্য ইস্টবেঙ্গল এফসির অনেক সুবিধা হয়ে যাবে। তো সেই জন্যই দিল্লি এফসির ওই আবেদনে ইস্টবেঙ্গল এফসি তারা সম্মতি দিয়েছেন এবং ইস্টবেঙ্গল এফসি ও দিল্লি এফসি তারা আবার পিএসসির কাছে 10 দিনের সময় চেয়ে তারা আবেদন করেছে পিএসসির কাছে। আজকের এই মিটিংয়ে মোহনবাগানের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হলো যে মোহনবাগানের তরফ থেকে জানানো হয়েছে যে ইস্টবেঙ্গল এফসি ও দিল্লি এফসি এবং আনোয়ার আলীকে ব্যান চেয়েছে। তো ইস্টবেঙ্গল এফসি ও দিল্লি এফসির জন্য দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান চেয়েছে মোহনবাগান, এবং আনোয়ার আলীর উপর যেন ব্যান জারি করা হয় এরকমই আবেদন করেছে মোহনবাগানের তরফ থেকে। মোহনবাগানের তরফ থেকে এরকম আবেদন করার পরে রঞ্জিত বাজাজ তিনি একটা টুইট করেছেন। তো তিনি যে টুইটটা করেছেন সেটা আমি তোমাদেরকে আমার মতন করে জানিয়ে দিচ্ছি। তো তোমরা সকলেই জানো যে সঞ্জীব গোয়েঙ্কা তিনি কয়েকদিন আগে আনোয়ার আলীকে নিয়ে একটা বক্তব্য জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে আনোয়ার আলী আমার খুব পছন্দের প্লেয়ার এবং আনোয়ার আলী একটা মিষ্টি ছেলে, তিনি এরকমই বক্তব্য জানিয়েছিলেন। রঞ্জিত বাজাজ তিনি তার টুইটে যেটা বোঝাতে চাইছেন সেটা হলো যে মোহনবাগানের তরফ থেকে কয়েকদিন আগে আনোয়ার আলীকে নিয়ে মিষ্টি ছেলে এরকমই জানানো হয়েছিল, কিন্তু আবার সেই ক্লাবে সেই প্লেয়ার এর কেরিয়ার শেষ করে দিতে চাইছে। তো এরকমই জানিয়েছে রঞ্জিত বাজাজ তার টুইটে। দেখো, রঞ্জিত বাজাজকে নিয়ে আমি তেমন কিছু বলতে চাই না, ঠিক আছে, কিন্তু একটা কথাই বলবো যে যদি আনোয়ার আলী বড় কিছু শাস্তি পায় তাহলে সেই শাস্তির অনেকটাই দায় যাবে রঞ্জিত বাজাজের ওপর। তো রঞ্জিত বাজাজ যেমন নিজেও দায়ী হবে, তেমনি আনোয়ার আলী তিনি নিজেও দায়ী হবেন তার বড় শাস্তির জন্য। মোহনবাগানের তরফ থেকে পিএসসির কাছে এরকমই আবেদন করা হয়েছে যে যেন যা করা হবে এই ব্যাপারটা নিয়ে সব কিছু যেন একসাথেই করা হয়। কারণ হলো এটাই যে মোহনবাগান তারা আনোয়ার আলীকে এনওসি দিতে রাজি আছে, কিন্তু মোহনবাগান এনওসি দিয়ে দেওয়ার পরে যেন সঙ্গে সঙ্গে মোহনবাগান যেগুলো চেয়েছে বা মোহনবাগান পিএসসির কাছে যে আবেদনগুলো করেছিল সেগুলো যেন জারি করা হয়। ইস্টবেঙ্গল এফসি ও দিল্লি এফসিকে যেন দুটো ট্রান্সফার উইন্ডোর জন্য ব্যান্ড করা হয় এবং আনোয়ার আলীকে যেন 6 মাসের জন্য ব্যান্ড করা হয়। তো মোহনবাগানের তরফ থেকে পিএসসির কাছে এরকমই আবেদন করা হয়েছে এবং যেন যা করা হয় সব কিছু যেন একসাথেই করা হয়। তো মোহনবাগানের তরফ থেকে এরকমই আবেদন জানানো হয়েছে। এটাও শোনা আছে যে অবৈধভাবে চুক্তি শেষ করার জন্য আনোয়ার আলীকে ক্রীড়া নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। তো যেটা শোনা যাচ্ছে যে আনোয়ার আলীকে ক্ষতিপূরণ দিতে হবে মোটামুটি 12 থেকে 13 কোটি টাকার মতন ক্ষতিপূরণ দিতে হবে আনোয়ার আলীকে। তো এটাও শোনা যাচ্ছে যে যতদিন না সম্পূর্ণ ক্ষতিপূরণ আনোয়ার আলী মোহনবাগানকে দিচ্ছে ততদিন আনোয়ার আলী কোনো ক্লাবে খেলতে পারবে না, এরকমই আপডেট বেরিয়ে আসছে। আনোয়ার আলীর এই ব্যাপারটি নিয়ে পিএসসির তরফ থেকে পরবর্তী শুনানি হবে 23 নাহলে 24 আগস্ট। তো এই 2 তারিখের মধ্যে হবে এরকমই আশা করা হচ্ছে। আনোয়ার আলীকে নিয়ে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো আইএসএল 11 কবে থেকে স্টার্ট হচ্ছে। তো আইএসএল 11 শুরু হচ্ছে 13ই সেপ্টেম্বর থেকে। তো প্রথমে জানা গিয়েছিল যে 14ই সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হতে পারে, আইএসএল 11 14ই সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে এরকমই প্রথম আপডেট বেরিয়ে এসেছিলো। কিন্তু এখন যেটা ফাইনাল আপডেট বেরিয়ে আসে সেটা হলো যে আইএসএল 11 শুরু হচ্ছে 13ই সেপ্টেম্বর থেকে। এরপর আমরা কথা বলবো ত্রিশুর ম্যাজিক এফসিকে নিয়ে। তো কেরলের সুপার লিগের ক্লাব ত্রিশুর ম্যাজিক এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ত্রিশুর ম্যাজিক এফসি তারা তাদের নতুন লোগো উদ্বোধন করলেন। তো নতুন লোগো তারা উন্মোচন করলেন। তো ত্রিশুর ম্যাজিক এফসির নতুন লোগো হচ্ছে এটাই। তো ত্রিশুর ম্যাজিক এফসিকে নিয়ে এই আপডেটটা ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।